ভারতের ব্যাংকিং সেক্টরে আসতে চলেছে বড় পরিবর্তন। পিএসইউ ব্যাংকে বদলে যেতে পারে বহু বছর পুরনো একটি নিয়ম। আপনি যদি কোনো ব্যাংকের 60% শেয়ার কিনেও মাত্র 26% ভোট দিতে পারেন, তাহলে কি আপনি সত্যি সেই ব্যাংকের মালিক? এই প্রশ্ন থেকেই শুরু হচ্ছে বড় রিফর্মের আলোচনা। সূত্র বলছে, কেন্দ্র সরকার ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949-এর একটি গুরুত্বপূর্ণ নিয়ম পুনর্বিবেচনা করতে চলেছে। বর্তমানে কোনো ব্যক্তি বা সংস্থা 26%-এর বেশি ভোটিং রাইটস ব্যবহার করতে পারে না, যদিও তার শেয়ার হোল্ডিং বেশি হয়। এই নিয়মের কারণেই বড় ইনভেস্টররা কন্ট্রোল নিতে পারছে না এবং বিদেশি ব্যাংক ইনভেস্ট করতে আগ্রহ হারাচ্ছে। আর সবচেয়ে বড় উদাহরণ হলো আইডিবিআই ব্যাংক প্রাইভেটাইজেশন। বায়ার শেয়ার কিনতে চাইছে, কিন্তু কন্ট্রোল না পেলে ইনভেস্ট করবে কেন? এবার বিকশিত ভারত লক্ষ্য নিয়ে একটি হাই লেভেল প্যানেল ভাবছে এই 26% ক্যাপ বাড়ানো যায় কিনা, অথবা পুরোপুরি তুলে দেওয়া যায় কিনা। আগামী 3 মাসে এই প্যানেল একটি রিপোর্ট জমা দেবে। পার্লামেন্টে মনসুন সেশনে এই আইন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, এটা করতে হলে পার্লামেন্টের আইন বদলাতে হবে, অর্থাৎ 2/3 সমর্থন দরকার। সরকারের বড় লক্ষ্য বিদেশি ইনভেস্ট আনা, ইন্ডিয়ান ব্যাংকগুলোকে গ্লোবাল লেভেলে নিয়ে যাওয়া, অন্তত 2টি ব্যাংককে বিশ্বের টপ 20-তে তুলে ধরা। যদি এই ক্যাপ উঠে যায়, তাহলে শেয়ার মার্কেটে একটা সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর র্যালি দেখা যেতে পারে। আইডিবিআই, পিএনবি ব্যাংক এবং মহারাষ্ট্র ব্যাংকের মতো এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির রি-রেটিং হতে পারে। আর যদি ডিলে হয়, তাহলে মার্কেট এক্সাইটমেন্ট কমে যেতে পারে। এই পরিবর্তন শুধু একটা রুল চেঞ্জ নয়, এটা হতে পারে ভারতীয় ব্যাংকিংয়ের সবচেয়ে বড় স্ট্রাকচারাল রিফর্ম। এই বিষয়ে আপনার কি মত? 26% ক্যাপ উঠিয়ে দেওয়া উচিত? কমেন্ট করে জানান। আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে জনগণ সাবস্ক্রাইব করুন।